মাছ মাংস হচ্ছে উগ্র রাজসিক ও ঘোর তামসিক খাদ্য যা মানব মনের পশুবৃত্তি বাড়িয়ে তোলে, ধীরতা ও পবিত্রতা নষ্ট করে। উদ্ভিজ্জ খাদ্য সাধারণত দেহ ও মনে সত্ত্বগুণের সঞ্চার করে। রক্তমাংস হাড় কাঁটা দিয়ে তৈরি খাদ্য হল ঘোর তমসান্ধ ব্যক্তির খাদ্য, তাই মাছ মাংস অমেধ্য অর্থাৎ অস্পৃশ্য খাদ্যরূপে চিহ্নিত। শ্রীমদ্ ভগবদ্গীতায় সপ্তদশ অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান নির্দেশ দিয়েছেন এই অস্পৃশ্য খাদ্য তামসী ব্যক্তিদের প্রিয়। চামেধ্যং ভোজনাং তামসা প্রিয়ম। পিশাচ, রাক্ষস, ডাইনি ইত্যাদি ধরনের জাতি কিংবা হিংস্র প্রাণীরাই রক্ত, মাংস, হাড়, কাটা ভোগ করতে চায়, কিন্তু সভ্যতাগর্বী মানুষগুলি কেন পিশাচ রাক্ষস ধর্মগ্রহণ করবে? শ্রীমদ্ ভাগবতে 4:18 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, যক্ষ, রাক্ষস, ভূত ও পিশাচেরাই মাংস আহারে অভ্যস্ত হয়। সত্যিকারের মানুষ এগুলো ভক্ষণ করে না। অনেকে বলেন যে আমরা অন্যান্য পোকামাকড়, সাপ, ব্যাঙ, পশুপাখি খাই না, কেবল মাছটা খাই, এতে দোষ কোথায়? কিন্তু মানবজাতির পিতা মহর্ষি মনু সংহিতা শাস্ত্রে সবার প্রথমেই মাছ ভক্ষণ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যে যার মাংস খায় সেই ব্যক্তি তন মাংস খাদক, অর্থাৎ সেই প্রাণীর মাংস খাদক বলে অভিহিত হয়। কিন্তু মাছ সমস্ত প্রাণীর মাংস খায়, সব রকমের মরা প্রাণীর পচা দেহ, মলমূত্রাদি খেতে অভ্যস্ত। সুতরাং একটি মাছ খাওয়া যা, আর সব রকমের প্রাণীর মাংস খাওয়াও তাই মাছ খাওয়া সর্বতোভাবে পরিত্যাজ্য। শ্রীমদ্ ভাগবতে 11:5-14 নম্বর শ্লোকে বলা হয়েছে, ধর্মতত্ত্বে অনভিজ্ঞ, দুর্বিনীত, সাধুত্ব অভিমানী, দুর্জন, অসাধু ব্যক্তিরাই নিঃসংকোচিত্তে পশু হিংসা করে থাকে। অতএব নরদেহ লাভ করে যারা বুদ্ধি বিপর্যয়ক্রমে মাংস খাচ্ছে, তাদের অনুরূপভাবে ঋণচক্র পরিশোধ করতেই হবে। হ্যাঁ, এটাই বাস্তব সত্য কথা। যারা মাছ মাংস আহার করে, অর্থাৎ জীব হিংসা করে, তারা ভগবান দ্বিদেশী রূপে পরিগণিত বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, স্ত্রী পুত্রাদিযুক্ত শবতুল্য নিজ দেহের প্রতি আসক্ত মানুষেরা পরদেহে স্থিত জীবাত্মার প্রতি হিংসাবশত পরমাত্মা জগদীশ্বর শ্রীহরির প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তার ফলে তারা নরকগামী হয়। আবার কৃষ্ণপ্রেম তরঙ্গিনী গ্রন্থে বলা হয়েছে, কেবল ঈশ্বরদ্রোহীরাই প্রাণী বধ করে। সুতরাং নারকী ভগবদ্বেষীরা ভগবদ উপাসনা করার অনুপযুক্ত। এরূপ মানুষেরা যদি ভগবানের শ্রীবিগ্রহ পূজা করেও তবুও ভগবান প্রীত হন না। এই সম্পর্কে ভাগবতে বলা হয়েছে, নিরন্তর কেহ কেহ শ্রীহরির বিগ্রহ বা মূর্তি শ্রদ্ধা সহকারে নানাবিধ উপকরণ দ্বারা পূজা করেন, এবং সে যদি জীবদিশী হয় তাহলে সে কোটিবার পূজা করলেও শ্রীমূর্তি পরমার্থপ্রদ হন না। তাই যারা ডিম, মাছ, মাংস ভক্ষণ করেন তাদের দ্বারা ভগবানের বিগ্রহ পূজা একেবারেই নিষিদ্ধ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ প্রেমতরঙ্গিনী গ্রন্থে নির্দেশিত হয়েছে, সেই মূর্তি করে যে বা ভজে নারায়ণ, জীব হিংসা করে যদি নাহি প্রয়োজন। উপরের আলোচনা থেকে কি মনে হয়, মাছ মাংস খেয়ে হরিনাম করলে হরিনামের ফল ফলবে? না, ফলবে না। ভগবানকে পেয়ে যাবেন? স্বয়ং বিচার করবেন। শেষে একটা কথা বলি, আপনি আপনার মন্দিরে কখনো একটা অপবিত্র আমিষের ভোজনপাত্র আপনার মন্দিরে নিয়ে যান না, অথচ আপনি সব সময় মাছ মাংস ভক্ষণ করছেন। তাহলে আপনার অপবিত্র বড় আমিষের পাত্র আপনার দেহ, সেই অপবিত্র দেহ নিয়ে মন্দিরে প্রবেশ করেন কি করে? ভগবানের বিগ্রহ স্পর্শ করেন কি করে? ভগবানের সেবায় আপনার দেহপাত্র লাগবে কি করে? স্বয়ং বিচার করে দেখবেন। এবার বলি, মাছ মাংস খেয়ে হরিনাম করবেন, তা ভালোই। আচ্ছা বলুন তো, আপনার গায়ে চুলকানি বা অ্যালার্জি হলে ডাক্তার সিটিজের ট্যাবলেট দিয়ে বলেন যে এই ট্যাবলেট খাবেন, আর চুলকানি বৃদ্ধিকারক খাবার যেমন বেগুন, ডিম, মাংস ইত্যাদি খাবেন না। কিন্তু আপনি লোভ সামলাতে না পেরে ট্যাবলেটও খাচ্ছেন, আবার চুলকানি বৃদ্ধির খাবারগুলোও খেয়ে যাচ্ছেন। তাহলে কি আপনার চুলকানি সারবে? কখনোই না। তেমনি হরিনামও করবেন, আবার জীব হত্যা পাপে লিপ্ত থাকবেন, এতে কখনোই হরিনামের পূর্ণ ফল প্রদান করবেন না। অর্থাৎ হৃদয়ে কখনোই শুদ্ধ কৃষ্ণপ্রেমের উদয় হবে না। এইবার শেষে বলি, তাই বলে যারা পরিস্থিতির চাপে পড়ে হরিনাম জপ করছেন ও আমিষ আহার করছেন, তারা প্রচেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব জীব হিংসা ত্যাগ করার প্রচেষ্টা করবেন, কিন্তু হরিনাম ছাড়বেন না। কারণ হরিনাম হলো গঙ্গা জলের মতো পবিত্র। একটা মদের বোতলে রাখলে তা ভগবানের সেবায় লাগে না। কিন্তু মনে করুন, গঙ্গার পাড়ে একটা ছোট্ট পচা ডোবা আছে। গঙ্গা থেকে গর্ত দিয়ে একটু একটু জল ঢোকে, কিন্তু পচে যায়। তবে একটু একটু করে ঢুকতে ঢুকতে যখন ওই গর্তটা বড় হয়ে যায় বা গঙ্গার ঢেউ আসে,
তখন এই পচা ডোবাটাও পবিত্র গঙ্গা জলে পরিপূর্ণ হয়ে স্বয়ং গঙ্গা হয়ে যায়। সুতরাং আমরা সবাই অপবিত্র থাকি, কিন্তু পবিত্র গঙ্গাসম হরিনাম জপ করতে করতে যখন এই হরিনামের প্রভাবে বন্যা বয়ে যাবে, তখন আপনার পচা দেহরূপ ডোবাখানাও একদিন পবিত্র গঙ্গাতে রূপান্তরিত হবেই। সুতরাং হরিনামের প্রভাবে একদিন আপনি সমস্ত কিছুই পরিত্যাগ করে দিয়ে পবিত্র শুদ্ধ ভক্তে রূপান্তরিত হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সকলের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম